তোকে কলঙ্ক দিয়েছে, আমি ওকে খতম করে দেবো। মিথ্যে কথা রানী। রাজা আমাকে কলঙ্ক দেয়নি, রাজা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। যে খুন তুই করেছিলি সেই খুনের দায় আমি ছিলাম ফাঁসির আসামি। রাজা আদালতে মিথ্যে কলঙ্কের নাটক করে সেই ফাঁসি থেকে আমাকে বাঁচিয়েছে। আর সেই বাঁচানোর পুরস্কার হিসেবে রনি আমার মৌলবী চাচাকে রক্তাক্ত করে দিয়েছে। না রাজা না, রনি তোমার চাচাকে রক্তাক্ত করেনি, তোমার চাচাকে রক্তাক্ত করেছে মিশা। মিশা? কি বলছো তুমি? হ্যাঁ, রনিকে ফাঁসানোর জন্যই মিশা চাচাকে মেরে রনির নাম বলেছে। হাসপাতালে চাচাকে দেখতে গিয়ে আমি তার মুখে সব শুনে এলাম। আপা, গাঙ্গুয়াকে মিশা খুন করেছে, আমি খুন করিনি। আমি ওদের দল ছেড়ে দিয়েছিলাম বলে ওরা আমায় মারতে এসেছিল। ওই চৌধুরীদের দলে তাই নিয়ম। ওই মিশা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তোমার সাথে? হ্যাঁ, যে পাপ পথে রনি এখন চলছে সেই পাপ পথে রাজা ছিলাম আমি, রাজা মাস্তান। রাজা মাস্তান? রাজা মাস্তান? হ্যাঁ, আমি ছিলাম রাজা মাস্তান। তোমার মতো লক্ষ লক্ষ টাকা কামিয়েছে অন্যায় পথে, কোটি কোটি টাকা বিছিয়ে শুয়ে দেখেছি রনি, কিন্তু একদিনের জন্য শান্তি পাইনি। আরে তুমি কি মাস্তান? এই রাজা মাস্তানের নামে সারা দেশ কাঁপতো, সারা দেশ। বল চৌধুরী মাল কোথায় আসছে? চৌধুরী মাল কাশীপুর ফেরিঘাটে আসবে। জানে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা, কুইক। চৌধুরী, তোর মাল এখন আমার।